নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 15ই জুন থেকে 15ই জুলাই একটা মাসের সময়কাল কেমন যাবে সেই বিষয়ে আজকে আমরা একটা বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ। তত্ত্বের দিক থেকে তো অবশ্যই বায়ু তত্ত্বের রাশি এবং প্রকৃতি হলো এই রাশিটির স্থির প্রকৃতি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অধিপতি গ্রহ বা শাসক গ্রহ এই রাশিটির, তিনি হলেন শনি। ন্যায়ের দেবতা শনি। কুম্ভ রাশির মধ্যেও এই ন্যায় পরায়ণতা আমরা প্রচুর পরিমাণে বেশি দেখি। এরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, দূরদর্শিতা প্রচুর পরিমাণে থাকে। সোশ্যাল কাজেও আমি দেখেছি একটা অ্যাক্টিভনেস, প্রগতিশীল চিন্তাধারার কাজে একটা অ্যাক্টিভনেস এই জাতক জাতিকাদের থাকে। দেখুন, সমাজে বা বন্ধুদের দলে আপনারা একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি চর্চার অন্যতম কারণ হচ্ছেন আপনি। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনাকে নিয়ে চর্চা হচ্ছে, নিয়মিত বিভিন্ন রকম আলোচনা হচ্ছে এবং এটা কিন্তু হতে থাকে। চট করে সবার সাথে আপনি মিশে যান না, এটা যেমন সত্য, ঠিক তেমনি একবার যখন আপনি কাউকে আপন করে নেন, তাদের জন্য জীবনটাও আপনি বাজি ধরতে পারেন। মানব কল্যাণে ব্রতী একটি রাশি হচ্ছে কুম্ভ। এরা ম্যাচিওর, এরা বোঝে আগে থেকে যে কে ক্ষতি করতে চাইছে। মানুষ পড়তে পারে। একটা আলাদা লেভেলের সিক্স সেন্স আমি এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বারবার দেখেছি। তবে আপনার চরিত্রের মধ্যে, আপনার এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে একটা দুর্বলতার জায়গা আছে। আপনি কি জানেন সেই দুর্বলতার জায়গাটা কি? আপনি চট করে আপনার দুঃখের কথা, আপনার জীবনের ঘটনা কারোর সাথে শেয়ার করতে চান না। আপনি আপনার প্ল্যানিং কারোর সাথে শেয়ার করতে চান না। আর এই আষাঢ় মাসে 15ই জুন থেকে 15ই জুলাই বেশ কিছু গ্রহগত সঞ্চার বা গোচর আপনার মন, আপনার মেধা, আপনার ইনভেস্টমেন্টে বড় একটা প্রভাব ফেলতে চলেছে। আমি সবার প্রথমে বলবো আপনার মন, সিদ্ধান্তহীনতা, ওভার থিঙ্কিং, বুদ্ধি বিভ্রম বা কোথাও যেন গিয়ে মানসিক দ্বন্দ্ব নিয়ে। দেখুন, প্র্যাকটিক্যাল একটা কথা সবার আগে বুঝতে হবে, কুম্ভ ইদানিংকালে একটু বেশি অতিরিক্ত চিন্তা করছেন, একটু বেশি ওভার থিঙ্ক করছেন। পঞ্চমে বুধের অবস্থান, পরবর্তীকালে বুধের ষষ্ঠে প্রবেশ, আপনার বুদ্ধিমত্তা বাড়বে, কিন্তু কোথাও যেন গিয়ে একটা কথা বুঝতে হবে, একটা সিদ্ধান্তহীনতা, একটা কনফিউশন আপনার কিন্তু তৈরি হতে পারে। কোনো ছোট সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত চুলচেরা বিশ্লেষণ করে ফেলতে পারেন এবং শেষ মুহূর্তে এসে সম্পূর্ণ খেয়েই হয়তো আপনি হারিয়ে ফেলবেন। কোনো পুরনো স্মৃতির কারণে আপনি নিজের উপরে অনবরত ক্ষোভ বা যেটাকে আমরা বলি গিল্টি ফিল করা, এই ধরনের একটা সিচুয়েশন পেতে পারেন। যে অমুক একজন আপনাকে প্রপোজ করেছিল, সেই সময় আপনি অ্যাকসেপ্ট করেননি, এখন আপনার মধ্যে গিল্টি ফিল হতে পারে, ইস যদি করতাম। দেখুন, আমার বক্তব্য সিম্পল, গতস্য শোচনা নাস্তি, যা হয়ে গেছে তাও হয়ে গেছে। প্র্যাকটিক্যাল একটা সমাধান রাস্তা আপনাদের আমি বলে দিই। এই মাসে কাল্পনিক জটিলতা নিজের মধ্যে পাকাবেন না। বড় সিদ্ধান্ত একেবারে না ভেবে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। যে একবারে আমি বড় সিদ্ধান্ত নেব না, আমি পার্ট বাই পার্ট ভাগ করব। কোনো আইডিয়া বা প্ল্যানিং মাথায় আসলে সেটা মনের মধ্যে না চেপে ডায়েরিতে লিখুন, মোবাইলে নোট করে রাখুন এবং কমফোর্ট জোন থেকে বেরোনোর একটু চেষ্টা করুন। কারণ কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ কমফোর্ট জোনে আছেন, আপনার মনের মধ্যে ভয় হয় যদি চেঞ্জ করি, যদি এরকম হয়, এরকম নানা রকমের দুশ্চিন্তা আপনার মনের মধ্যে আসে। তো এই কমফোর্ট জোনগুলো থেকে নিজে নিজে বেরোনোর চেষ্টা করুন। রিলেশনশিপ ও ভালোবাসার জায়গাটা এই সময়টাই খুব ইম্পর্টেন্ট। মিসকমিউনিকেশন হতে পারে আপনার পার্টনারের সাথে। অনেক সময় আমরা টেক্সট করি না আমাদের পার্টনারকে, আমরা মেসেঞ্জারে হোক, ডব্লুপিতে হোক, টেলিগ্রামে হোক, আমরা টেক্সট করি, আমরা টেক্সটের মাধ্যমে কমিউনিকেশন করার চেষ্টা করি। এটা এমন একটা সময় কুম্ভ রাশির জন্য আপনি কমিউনিকেশন করতে গিয়ে একটা বড় সড় বিপদের মধ্যে পড়তে পারেন, মানে মিসকমিউনিকেশনের শিকার হতে পারেন। আমি বলবো এই একটা মাসেরই সময়কাল আমরা আলোচনা করছি। কথাবার্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলুন, একদম সামনাসামনি বলুন, দুজনা বসে আলোচনা করুন,
শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে কথা না বলে সরাসরি কথা বলাটাকে প্রেফার করতে পারেন। কোনো কারণে যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের মতো সিচুয়েশন তৈরি হয়, ডু নট টক ওভার ফোন। ওভার ফোনে আলোচনা করবেন না, তার পরিবর্তে আপনি আলোচনা করুন সরাসরি। এটা আপনার জন্য অনেক বেটার একটা সাজেশনকে রিপ্রেজেন্ট করবে। এই সময়ে আপনি কাউকে, আপনার পার্টনার হোক, আপনার লাভ পার্টনার হোক, আপনার বিজনেস পার্টনার হোক, যে কোনো পার্টনার বা সঙ্গীকে অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না। আই রিপিট, অন্ধের মতো বিশ্বাস করতে গিয়ে একটা বড় প্রবলেমের মধ্যে আপনি পড়তে পারেন। অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না, এটা আপনাকে একটা বড় সমস্যাকে ক্রিয়েট করতে পারে, করাতে পারে। আমি বলবো, দেখুন এই সময়ে টেক্সটে ইমোশনাল কথাবার্তা না বললে সরাসরি বলুন। বন্ধুদের বা কাজের জায়গায় অতিরিক্ত সময় দিতে গিয়ে আপনার পার্টনারের সাথে আপনার একটা মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে প্রবেশই করতে দেবেন না, কোনো এন্ট্রি নেই। কোনো ফ্রেন্ড বা অপোজিট জেন্ডারের ফ্রেন্ডেরও এই সময় এন্ট্রি দেওয়া যাবে না আপনার। আর্থিক দিক থেকে এ মাসে ভালো হবে আপনার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত ক্ষেত্রে টাকা আটকে গেছে, ইনভেস্টমেন্টে লোকসান হয়েছে, বন্ধু বান্ধবের কারণে বিপদে পড়েছেন, একটা বড় অ্যামাউন্ট ধার দিয়েছিলেন, লোন দিয়েছিলেন, সেই লোনটা বা লোন অ্যামাউন্টটা ফেরত পাচ্ছেন না, রিটার্ন পাবেন। আপনি যদি টাকা ধার অলরেডি দিয়ে থাকেন এবং সেই টাকা বর্তমানে পাচ্ছেন না, আমি আপনাকে বলছি কিছু টাকা আপনার রিটার্ন পাওয়ার মতো জায়গা রয়েছে। তবে নতুন করে ধার যদি দেন, সেই টাকার কোনো রিটার্ন আসবে না। পূর্বতন টাকা, অনেক দিনের টাকা, হয়তো 100 নয়, বাট অন্তত পক্ষে কিছুটা রিটার্ন পাওয়ার মতো সম্ভাবনা থাকলেও নতুন করে টাকা ধার দিলেন এবং সেই টাকার রিটার্ন কিন্তু আসার সম্ভাবনাটা অনেক বেশি কম। এমনিতে একটা বুধাদিত্যের সাময়িক একটা ফেজ আমরা পাবো, 7-8 দিনের মতো ফেজ। 5th হাউসে এই ট্রানজিটটা সংঘটিত হবে। সো বড়লোক হওয়ার একটা টেন্ডেন্সি, যে আমি এটা করব, এটা কিনবো, সেটা কিনবো, এটাতে ইনভেস্টমেন্ট করব, লোভনীয় অফারগুলো নেব, এরকম একটা কমিউনিকেশন, এরকম একটা সার্কেলের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এই সময় ফিউচার অ্যান্ড অপশনের প্রতি একটা ব্যাপক আকর্ষণ, একটা অ্যাট্রাকশন আপনার তৈরি হবে, যেটি বড়সড়, আই রিপিট, একটা বড়সড় আর্থিক সমস্যা আপনাকে ফেলতে পারে। এই 1 মাস পরিষ্কার মুখে না বলতে শিখুন, দন্তন্বয় আকারে না। এই সময়ে কোনো ইমোশনাল ব্ল্যাকমেলে পা দেবেন না। ফাটকা, লটারি, যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে যতটা আপনি সংযত রাখতে পারেন, যতটা দূরত্বে রাখতে পারেন, ততটা দূরে রাখার চেষ্টা করুন। লিকুইড ক্যাশ বা জমানো টাকা সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার পরামর্শ আপনার নেওয়া উচিত বলে আমার মনে হয়। দেখুন, চাকরিজীবীদের জন্য খুব ইম্পর্টেন্ট মাস, কারণ এই একটা মাসে আপনার পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে, ডেভেলপমেন্টের যোগও দেখা যাচ্ছে। অনেকে হয়তো চেঞ্জ বা পরিবর্তন করতে সমর্থ হবেন, অনেকের জীবনচক্রে একটা চেঞ্জ বা পরিবর্তন আসবে, একটা নতুন কাজের সুযোগ আসবে, একটা নতুন প্রজেক্ট নিয়ে আপনার কাজ হতে পারে। তবে কর্মক্ষেত্রে প্র্যাকটিক্যাল কিছু সমস্যার নিদান আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনার কোনো চতুর সহকর্মী নিজেকে ভালো করার জন্য আপনার বিরুদ্ধে, আপনার নামে, আপনার বসের কাছে প্রচুর কিছু বলবে এই মাসে। বস আপনাকে একটু অন্য নজরে দেখতে পারেন, তবে আমি আপনাকে বলবো বসকে ডিরেক্ট বলুন, বসের সাথে ডিরেক্ট কমিউনিকেশনটা রাখুন, কোনো তর্কে যাবেন না। প্রজেক্টগুলো যখন করছেন ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করুন বা রিটেন রাখার চেষ্টা করুন, কারণ এ সময় আপনার ক্রেডিট কেউ চুরি করতে পারে। একদম সিম্পল, কাজ করবেন আপনি, নাম পেলো আর একজন, এই যে প্রবণতাটা থাকে, এমনিতে এটা কুম্ভের ক্ষেত্রে খুব হয়, আমি দেখেছি। কুম্ভ 10 টাকার কাজ করলে মাঝে মাঝে 2 টাকা 3 টাকা পান। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, পার্সেন্টেজটা অনেকটা এরকমই থাকবে।
স্বাস্থ্যটা কুম্ভের এ মাসে খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনার অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অনিদ্রা, ঘুম না হওয়ার সমস্যা দেখা যেতে পারে। বায়ুতত্ত্বের রাশি হওয়ায় পেটের গোলমাল, গ্যাস, অম্বল, লিভারের সমস্যায় প্রচুর ভুগতে পারেন। শনিদেবের সাড়ে সাতির প্রভাবে, আই রিপিট, শনিদেবের সাড়ে সাতির প্রভাবে তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়া, বৃষ্টি ভেজা জায়গায় খুব জোরে বাইক রাইডিং করা, হ্যাঁ, ছোটখাটো ভাবে কিন্তু আঘাত লাগতে পারে, সাবধানে থাকতে হবে। আমি একটাই কথা বলবো, আপনি রাত্রে যখন ঘুমাতে যাচ্ছেন স্ক্রিন টাইমটাকে অনেকটা কমিয়ে দিন। বুকসের প্রতি একটা নলেজ তৈরি করুন, একটা অ্যাট্রাকশন তৈরি করুন। বাইরের কিছু খাবার দাবারকে বর্জন করুন, এবং স্পেশালি বাইক চালানোর ক্ষেত্রে, দেখুন বাইক যেই চালায়, আমিও চালাই, সতর্কতা আমাদের এমনিতেই এক্সট্রা রাখতে হয়। আমরা সবাই জানি যে বাইক নিয়ে বেরোলে এক্সট্রা সতর্কতা রাখতেই হবে, এবং কুম্ভের ক্ষেত্রে এই সময় আমি বেশি এক্সট্রা সতর্কতায় রাখার পরামর্শ দেব। দেখুন, আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। জমি জায়গা, রিয়েল এস্টেটের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের প্রচুর গ্রোথ আছে। ধনিষ্ঠা নক্ষত্রে যারা রিয়েল এস্টেটের কাজ করতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট হবে। জমি জমা কেনার ক্ষেত্রে ধনিষ্ঠার অনেকটা পজিটিভ ভাইবস দেখতে পাচ্ছি। ভাই বোনেদের সাথে সাময়িক একটা আর্থিক বিবাদ ধনিষ্ঠার কিন্তু হতে পারে। ভাই বোনেদের সাথে আর্থিক বিবাদ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটা বড় কাজের সুযোগ ধনিষ্ঠার আসবে। বিশেষ করে ধনিষ্ঠার যারা অভিনয় জগতে যুক্ত আছেন তাদের বিশেষ সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা দেখছি। অভিনয় জগতে অভিনেত্রী বা এই ধরনের জাতক জাতিকারা যারা আছেন তাদের প্রচুর সাকসেস আসার সম্ভাবনা রয়েছে। শতভিসার ক্ষেত্রে রাহু শাসিত নক্ষত্র জাতকদের হঠাৎ বড় কোনো টেকনিক্যাল আইডিয়া দিতে পারে। রিসার্চের কাজ একটা ক্লিক করবে, যা কেরিয়ার বদলে দিতে পারে। আপনার শতভিসার কেরিয়ার বদলে দেওয়ার যোগটা রয়েছে, তবে ফাটকা বাজারে লোকসান অবধারিত। শতভিসার যারা বেটিং ইত্যাদি বিষয়ে কানেক্টেড, সাবধান হয়ে যান। শতভিসাকে আমি বলবো সাবধান হয়ে যেতে। লিগাল ইল্লিগাল বিষয়ে যারা যুক্ত আছেন, ইল্লিগাল কোনো কাজ করে ফেলেছেন, এখনো শুধরে যান, আমার মনে হয় ভালো। বাল্মীকি দস্যু রত্নাকর, তিনিও বাল্মীকি হয়েছিলেন। আপনি ভুল করেছেন, ভুল পথে ছিলেন, সঙ্গ দোষে লোহা ভাসে, ভুল সঙ্গে ছিলেন, খারাপ কিছু করে ফেলেছেন। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন, নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন, এখান থেকে বেরোতে পারবেন। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যারা আছেন, গুরুজন ও শিক্ষকদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। আধ্যাত্মিক বা ধার্মিক কাজে যদি যুক্ত হন, গভীর মানসিক শান্তি পাবেন আপনি। আটকে থাকা উচ্চশিক্ষার জট আপনার অনেকাংশেই কেটে যেতে চলেছে। হায়ার এডুকেশনের সম্ভাবনা পূর্ব ভাদ্রপদর প্রচুর। রিসার্চ এডুকেশনের সম্ভাবনা পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে প্রচুর। রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা সাকসেস পাবেন, সফলতা পাবেন। এবং যারা বিদেশে যেতে চান, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অনেকে আছেন তারা ফরেন ট্রাভেল করতে চাইছে, তারা কিন্তু সাকসেসফুল হবে। আষাঢ় মাসে নিজের বুদ্ধিমত্তা, নিজের চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করতে হবে। বুদ্ধিমত্তার দ্বারা চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করে খুব ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, সেই সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করছি। আমি বিশ্বাস করছি অনেকেই নিজেকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে সমর্থ হবেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। আজকে প্রবলেম আছে, সবার লাইফে প্রবলেম থাকে, প্রবলেমটাকে সমাধান করাটা জীবনের অন্যতম বিশেষ পরিভাষা। এবং আপনাদের ক্ষেত্রে আমি যে কুম্ভ রাশির ক্ষেত্রে 15ই জুন থেকে 15ই জুলাইয়ের প্রেডিকশন দিলাম, একটা সম্ভাবনাময় সময়ের প্রেডিকশন দিলাম, আপনি এই সময়ে নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।